নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, অন্য সব ছুটির দিনের মতন আজকেও দেরি করেই উঠেছি। তারপরে আবার বাবার বাড়ি, সোনায় সোহাগা, তার মধ্যে ছেলেও দেখো আজকে আমার সাথেই উঠেছে। এবার আমি দাঁত ব্রাশ করছি দেখে ওরও খুব ইচ্ছা হয়েছে দাঁত ব্রাশ করতে। আসলে ওকে আমি রাতের বেলায় দাঁত ব্রাশ করিয়ে দিই, দুবার করাই না, একবারই করাই। ছোটো বাচ্চা তো, কিন্তু আমাকে দেখে ওর ইচ্ছে হয়েছে, আনছি ঠিক আছে কর। ওদিক দিয়ে দেখো ঘরে এসে চুলটাও আঁচড়ে নিচ্ছি। এই চুল রাখতে ভালো লাগে, কিন্তু এটা মেনটেন করাটা ভীষণ কষ্টের। এই দেখো জট পাকিয়ে যায়, জানি না কেন, আমার চুলেই কি হয় না সবার চুলেই হয়। এইটা ছাড়াতে ছাড়াতেই প্রায় 1 ঘন্টা লেগে যায় আমার। কখনো কখনো তো আঁচড়াই না, এমনি আটকে রেখে দিই। আর এদিক দিয়ে দেখো আমার কোনো চিন্তাই থাকে না এখানে আসলে, ছেলে কি খাবে, কখন স্নান করবে, কি করবে না করবে, ওই মা খাইয়ে দিল। এদিকে আমি রান্নাঘরে ঢুকেছি চা করব বলে। মা বলছে তার আগে একটু আলু সেদ্ধটা মেখে নে, তোর বাবাকে খেতে দিয়ে দে। তাই আমি আলু সেদ্ধ, মা সিটি দিয়েছিল প্রেশারে, সেটা খুলে দেখি আলু সেদ্ধ করতে দিয়েছে, তাতে আলুই দেয়নি, শুধু জলই সিটি দিয়েছে। তা সেটাকে বাদ দিয়ে তাহলে বললাম মা তাহলে এক কাজ করো আলু ভাজা করি। মা বলছে ঠিক আছে। আর একদিক দিকে বরের জন্য ডালিয়া সেদ্ধ করতে বসিয়েছি, ও যে বাড়ি থাকলে ভাত খাবেন না তিনি, তাই সেটা আগে সেদ্ধ হতেও সময় লাগে, তা ওদিকে সেদ্ধ হচ্ছে। তা মাকে বললাম আজকে তুমি চা করো, আমি বরং আলু ভাজার আলুটা কাটি। তাই এদিক দিয়ে আমি আলু ভাজার আলুটা কাটছি, আর মা চা করলো। আর আজকে না পান্তা খাবো অনেক দিন পরে, আর তা সেই কারণে আরও আলু ভাজা। আর রুটিও আছে সকালে, যেরকম আমাদের রোজ রুটি হয়, রুটি, ডিম ভাজা, আলু ভাজা, আর হবে মাছ ভাজা। যে যেটা দিয়ে খায়, যে রুটি খাবে সে ডিম ভাজা খাবে, আর যে পান্তা ভাত খাবে সে খাবে মাছ ভাজা। সবই করা আছে, বা যার যেটা ইচ্ছা। তাই ডিম ভেজে নিলাম। আর এখান দিয়ে মা শাক কেটে নিচ্ছে। ওই যে সেদিন শাক বেচেছিলাম মনে আছে, সবুজ ডাঁটা রেখেছিল, ওই ডাঁটার শাকগুলো ভীষণ ভালো। আর এদিক দিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। একজন কাটবো একজন বাটবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ তরকারি হবে বলে মাছ নামিয়ে নিচ্ছি। আজকে বড় মাছ দিয়ে হবে তরকারি, আলু ফুলকপি দিয়ে। আর হবে হচ্ছে পুঁটি মাছ ভাজা। আমাদের বাড়িতে এই পুঁটি মাছ বলো বা মাছ ভাজাটা খুব চল। বাপের বাড়িতে তরকারি হোক না হোক মাছ ভাজা আগে প্রয়োজন। আমার বাবা বলো আমরা বলো ভীষণ মাছ ভাজা ভালোবাসি। এখান দিয়ে আলু ভাজাও প্রায় হওয়ার শেষে। আর এখান দিয়ে দেখো বেগুন কেটে নিচ্ছি, একটুখানি মাছের তেল হয়েছে, সেটুকু করব। এ বাড়িতেও কেউ মাছের তেল খায় না জানো, করলে হয়তো মা একটু খায়, নাহলে আর কেউ খায় না, আমি খাই তেল। আমার কাছে ভালোই লাগে বেগুন দিয়ে, বাবা খায় না, ভাই খায় না, আর আমার বড় খায় না। ওই বাড়িতে করলে আমি একা খাই, আর এখানে করছি আমি আর মা অল্প অল্প খাবো। আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই কড়াতে এখন শাক করে নেব। কড়াইটা যেন ভীষণ ভালো, একটু কিচ্ছু লাগে না। ওই লুচি করতে করতে সাইডটা একটুখানি পোড়া পোড়া হয়ে গেছে ঠিকই, কিন্তু কড়াইটাকে ফেলা যায় না, কারণ কড়াইটা এত লক্ষ্মী যে কড়াইটাতে কিচ্ছু লেগে যায় না, না মাছ ভাজলে না আলু ভাজলে। কারণ অন্য সব ভালো কড়াইতে করতে গেলে দেখেছি আলু লেগে যায়, ওই কড়াইটাতে করলে কিচ্ছু হয় না, এই কারণে কড়াইটা আর ফেলা যায় না। ওইদিকে দেখো রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, ওটা একটু ভাজা হোক, তারপর দিয়ে দেবো ডাঁটা শাক। ওই রসুন থেতো করে আর পেঁয়াজ দিয়েই শাক খাই আমরা। ওইদিকে ভাজা হতে থাক, আর এখানে শাকটাও দিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে দুটো মাছ ভাজতে দিয়েছি, ওই যে পান্তা খাবে সে মাছ ভাজা দিয়ে খাবে। অল্পই পান্তা রয়েছে আর রুটিও আছে। আর এখান দিয়ে হচ্ছে পুঁটি মাছগুলোকে ভেজে নেব। বেশি তেল আছে যেহেতু, তাই অনেকটা তেলে মাছ ভাজলে না মাছগুলো বেশ মচমচে হয়। আর এই ছোটো মাছ একটু মচমচে করে না খেলে হয় না। আজকে আমার রান্নাবান্না নেই, মাই করবে। চলো আজকে ঘুরিয়ে আনি একটা জায়গা থেকে। এটা আমাদের পাশে এক বৌদির বাড়ি, সে নার্সারি আছে, সে এই গাছগুলো নিজের হাতে তৈরি করে সেল করে। তাই আমি গেছিলাম দেখতে আর নিতেও। আমার নিজের জন্য দুটো গাছ করব ভাবছি, বহুদিন করা হয় না। একসময় তো প্রচুর গাছ করতাম, প্রচুর মানে প্রচুরই, ছাদ জুড়ে সিজনের ফুল থাকতো। জবা ফুল খুব একটা করতাম না, করতাম সিজনের। আর কি বলো তো, ওই প্রতি বছর কিনতাম না, যেই গাছ থাকতো সেইটা থেকেই তৈরি করতাম। আমাদের বাড়ির পাশে একজন কাকু একজন জেঠু আছে, তারা না প্রতি বছরই শীতকালে ফ্লাওয়ার শোর কম্পিটিশানে নিজেদের গাছ দিত কম্পিটিশনের জন্যে। তা তারা যখন গাছ তৈরি করতো সেই সময় আমাকেও দিত। একজন করতো চন্দ্রমল্লিকা আর একজন করতো ডালিয়া, তারাও আমাকে গাছ দিয়েছে। সেই গাছেরও আমি প্রচুর শীতকালে গাছ করতাম, কী করে গাছটাকে ঝাঁকড়া করে, কী করে কুঁড়ি আসবে, কী করে ফুল বাড়বে, ওনারা শিখিয়ে দিয়েছিল। মাটিতে কী মেশাতে হয় না হয়, এখন ভুলেই গেছি। আর ওই যে পাশে মিলি কাকিমা আছে, উনিও আমাকে অনেক গাছ দিয়েছে। ওনার বাপের বাড়ি থেকেও আমি অনেক গাছ এনেছি। ওই দিদাও প্রচুর গাছ করে, উনিও খুব শৌখিন মানুষ, তো সেখান থেকেও আমাকে গাছ দিত। তাই এক ছাদ ভরে গাছ হতো।
চলো গাছ দেখতে দেখতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। অসাধারণ লাগলো ভিডিওটা দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল সবসময় দিদিভাই, এভাবে এগিয়ে যাও দিদিভাই। ধন্যবাদ গো তোমাকে মৌসুমি, তুমি ভীষণ ভালো একটা মানুষ। তোমার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগলো। তোমাকেও অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর এভাবেই ভালোবেসো। আর কমেন্ট করেছে মলয় বিশ্বাস, রোজ রোজ রান্না দেখালে হবে, খাওয়াতে হবে তো। হ্যাঁ কাকা, অবশ্যই খাওয়াবো, একদিন বাড়িতে এসো, নিশ্চয়ই খাওয়াবো। তোমার সাথেও সেরকম আগের মতন দেখা সাক্ষাৎ হয় না, আমিও যখন আসি তুমি হয়তো এখানে থাকো না, সেই কারণে আমাদের দেখা সাক্ষাৎ কিংবা খাওয়া দাওয়া হয় না। ঠিক আছে, এসো, অবশ্যই খাওয়াবো। আর দেখো, এখন ফুল নিয়ে বাড়ি চলে এসেছি, মানে গাছ নিয়ে। আমি এই গাছগুলো নিয়েছি, জবা। আর এই যে নয়নতারা গাছটা দেখছো, এটা বৌদি আমাকে এমনি উপহার দিয়েছে, এর জন্য টাকা নেয়নি। আর কি বলো তো, আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম নয়নতারাও কিনতে পাওয়া যায়, আর এত ভ্যারাইটি তার। ছোটোবেলায় তো দেখতাম নয়নতারা একটা গাছের থেকে বীজ পড়ে হাজারটা হতো, তুলে তুলে ফেলে দিত। আর এখন দেখি শুধু এইটা নয়, টাইম ফুলও এখন দেখি বিক্রি হয়। আগে তো একজনের থেকে একটু লাগালে কত হয়ে যেত, একজন জবা গাছ লাগালে সেইখান থেকে ডাল নিয়ে লোকে লাগাতো। আর এখন তো বিভিন্ন ধরনের জবা, সেগুলো কিনে কিনে সুন্দর লাগাতে হয়। আর দেখো, মা সাজতে ব্যস্ত, আর তার ছেলে কি করে। আমি এটা আগে দেখিনি জানো, যখন ভিডিও এডিট করি তখন দেখতে পেয়েছি। আমার ওই 2.5 বছরের বাচ্চা, ওই একটা ভারী টব, এটা আজকের গাছ লাগানো নয়, আর মাটিটা বৃষ্টিতে বসতে বসতে ভালো বসে গেছে, ভালো ভারী ওই টবটা। ওটাকে টানতে টানতে নিয়ে এসছে আমার কাছে। তা আমি মাথায় ফুল দিয়েছি বলে ওরও শখ হয়েছে, ও দেবে, তা ওটা ধরতে যাচ্ছিলো। তা আমি বলছি, বাবা তুমি যেটা নিয়ে এসছো এটা পায়ে পড়তো তো। না, আমি তোমাকে হেল্প করব। ও ভীষণ হেল্প করতে ভালোবাসে, তাই ও আমাকে হেল্প করেছে। আর কমেন্ট করেছে সজল বোস, অন্তি টোনাটুনির সংসার রান্নাঘরের অনেক কাজ, এত সুন্দর রান্নাবান্না প্রশংসাযোগ্য, এইভাবে এগিয়ে যাও। দুষ্টু ছেলে কি করছে? ধন্যবাদ কাকু। আর দুষ্টু ছেলের কথা বলো না, এসে দেখে যাও কি করছে। দোকান তো তছনছ করেই ফেলছে, ঘর দোরও কোনো কিছু ঠিক নেই। হঠাৎ করে কেউ ঘরে ঢুকলে ভয় পেয়ে যাবে, এমন ঘরের অবস্থা করে রেখেছে। আর দেখেছো, চোখের একটু আড়াল হওয়া যায় না, হলে অঘটন ঘটিয়ে দেয়। আমি দেখেছি একটু আগে ওইটা দিয়ে মাটি খুঁড়েছি, এখন ও খুঁড়বে, আর সরিয়ে দিলেই বিপদ। আর ওই দেখো কানের মধ্যে কি গুজেছে, ওই যে আমাকে দেখেছে ফুল, ও দেবে, যা দেখবে তাই। আর ও নাকি গাছ পুঁতছে, ভালো, হেল্প করুক। আর এখন দেখা হচ্ছে বিকেলবেলা, আমার বান্ধবী এসছে ওর ছোট্ট ছেলে আর মেয়েকে নিয়ে। আর ওই দেখো আমার জন, দেখেছো রেডি হবে কি তার আগে ওই সবজি নিয়ে দুষ্টুমি, ও সারাক্ষণই দুষ্টুমি লেগেই থাকে। আজকে আমাদের বাড়ির সামনে মন্দিরে অনুষ্ঠান, ওর মেয়ে সেখানে গান করবে, সেই কারণেই ও এসছে। আর মেয়েকে নিয়ে গেছে মন্দিরে, আর ছেলেটা আমার কাছে রয়েছে। আর আমার ছেলে দেখো করে কি, বেবি আমার কোলে দাও, ওর কোলে কি আর নিতে পারে, তাই আমি যে পা এরকম করো, আমি দিচ্ছি, তাই নিচে শুয়ে দিয়েছি। আর একখানা জামা দিয়ে বলছি, বেবি এই জামাটা পরো। বেবির সাথে কথা বলছে, খেলছে, আর বেবিকে একটু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আর ওর দিদি এসে এইটা দেখে হাসছে, এটা হচ্ছে আমার পিমি। পিমি সে কি হাসি, যে কি করে ও, আর গল্প শোনাচ্ছে, বলছে ওঠো ওঠো। ওকে আর উঠে বসতে পারে, ও তার সেটা বোঝে না। আর এদিক দিয়ে দেখো ওদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, এখন কিন্তু ভালো রাত, প্রায় 9:30 10টা। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।